ঝামেলাবিহীন সহজ রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন। আজকে আমরা দেখাবো সুরমা মাছের রেসিপি, যেখানে আমি খুবই কম মশলা ব্যবহার করেছি এবং এটি খেতে খুবই সুস্বাদু হবে। এবং মাছটি ভাজার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিলাম চুলায় এবং সাথে তেল দিয়ে দিলাম। এই তেল এবং কড়াই খুব ভালো করে গরম করে নিচ্ছি যাতে আমার মাছটি ভেঙে না যায়। মাছটি ভাজার আগে আমি মাছটি লবণ দিয়ে মেখে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট, যাতে মাছের ভিতরে লবণের স্বাদটি ঢুকে যায়। এবং কোনো মশলা দিইনি। অন্যান্য মাছে যেমন হলুদ মরিচ দিয়ে থাকি আমরা, এই মাছটি ভাজার সময় আমি কোনো মশলা দিইনি। এতে করে মাছটি তার নিজের স্বাদটি রয়ে যাবে এবং খুবই হাই হিটে দিয়ে মাছটি ভাজছি, যাতে মাছের উপর দিকটা খুব দ্রুত ভাজা হয়ে যায়। মাছটি আমরা অনেকটা রোস্টের স্টাইলে ভাজবো। ভাজা হতে হতে আমি একটি পাত্রে কিছু টক দই, সেই সাথে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং মরিচ গুঁড়া নিয়ে নিচ্ছি। সেই সাথে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এবং এই মিশ্রণটাই আমাদের মাছের ঝোল হিসেবে কাজ করবে। সেই সাথে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমরা বেরেস্তা বানিয়ে মাছটি রান্না করব। চলুন আমরা দেখে আসি কীভাবে আমরা মাছের রেসিপিটি তৈরি করছি। এরই মাঝে আমাদের মাছটি ভাজা হয়ে গেল। এখন আমরা মাছটি তুলে নেব। তুলে একটু রেখে দেব একটি পাত্রে এবং এই তেলের মধ্যে আমরা পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নেব। এতে মাছের সুন্দর একটি স্বাদ আসবে। আমরা এই রান্নাতে একেবারেই কম মশলা ইউজ করছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি এবং সেই সাথে আমি যেই টক দইয়ের সাথে শুধুমাত্র জিরা, ধনিয়া এবং লেবুর রস দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম, সেই মিশ্রণটা এটার মধ্যে আমি দিয়ে দিব গোল্ডেন ব্রাউনটা হয়ে গেলে। আমাদের মিশ্রণটি দিয়ে দিলাম। এটা দেখতে কালার অনেকটা রোস্টের কালার আসবে, যেহেতু আমরা এখানে কোনো হলুদ ব্যবহার করছি না। ইভেন মাছটি ভাজার জন্যও আমরা কোনো হলুদ ব্যবহার করিনি। এই পর্যায়ে আমরা